আল্লাহর বিচার আমরা দেখতে পেলাম। যে শাহবাগে তারা আন্দোলন করেছিল সেই শাহবাগে আজকে তাদের একটি মাসিকেও এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। একজন নিরীহ নিরাপদ মানুষকে দীর্ঘ 15 বছর জেলের প্রকোষ্ঠে ফাঁসির আসামি হিসেবে আটকে রাখা, এটা আসলে অমানবিক একটা নির্যাতন বলা চলে আর কি। কারণ দীর্ঘ 15 বছর পরিবার ছেড়ে বিনা অপরাধে জেলে আটকে থাকা অমানবিক। তো অবশেষে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে, স্বৈরাচারের পতনের ফলে যেহেতু সুযোগ হয়েছে এবং আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন, আসলে এই অনুভূতি যে ফেস করেছে সেই সব থেকে বেশি বলতে পারবে। দিনের পর দিন বিরিয়ানি সাপ্লাই দেওয়া হয়েছে, সরকারি সকল সুযোগ সুবিধা দিয়ে এই শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চের মাধ্যমে তারা আন্দোলন করে তুলে আদালতকে প্রভাবিত করে, আদালতকে বাধ্য করে আব্দুল কাদের মোল্লার ফাঁসি বাস্তবায়ন করা হয়েছিল। আপনারা জানেন তারা এটাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম দিয়েছিল, কিন্তু আন্তর্জাতিক কোনো আইন এখানে দেওয়া হয়নি, মানা হয়নি। আন্তর্জাতিক বিচার পদ্ধতিকে অনুসরণ করা হয়নি। আন্তর্জাতিক যারা আইনজীবী তাদেরকে বাংলাদেশে আসার কোনো অনুমতি দেওয়া হয়নি। তারা একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এবং সাজানো সাক্ষীদেরকে এখানে আদালতে হাজির করে তাদের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ করার মাধ্যমে আব্দুল কাদের মোল্লা সহ আমাদের 8 জন নেতাকে এখানে ফাঁসি দেওয়া হয়েছে। দীর্ঘ 15 বছর পর জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমি মনে করি তার সাথে অন্যায় করা হয়েছে। জামাতকে রাষ্ট্রীয় তথ্য সন্ত্রাসের মাধ্যমে জামাতের নেতাগুলোকে নির্মূল করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। ভারতের প্রেসক্রিপশনে স্বৈরাচারী শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্যে তারা এই তথ্য সন্ত্রাসের মাধ্যমে যুদ্ধাপরাধী নামক এই ক্যাপসুল ব্যবহার করে তারা এই নেতাগুলোকে ফাঁসি দিয়েছে। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ন্যায় বিচার প্রতিষ্ঠিতের মাধ্যমে বাংলাদেশের আইন অঙ্গন, বিচার বিভাগ স্বাধীন হয়েছে। বাংলাদেশের বিচার বিভাগ যে স্বাধীন সেটা প্রমাণিত হয়েছে এটিএম আজহারুল ইসলামের এই মুক্তির মধ্য দিয়ে। এই শাহবাগে, যেই শাহবাগ থেকে যে শাহবাগের নষ্টরা, যে শাহবাগের বিপদগামী ছেলেমেয়েরা এখানে বসেই আন্দোলন করেছিল জামাত নেতাদের ফাঁসি দেওয়ার জন্য। তারা স্লোগান দিয়েছিল কাদের মোল্লা রাজাকার, ফাঁসি চাই। এই নষ্টা মেয়ে লাকি আক্তারের, এই যে ইমরান খায়, আজকে তারা কোথায়? আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না? যারা মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন চালাবে তাদের পরিণতি কত ভয়াবহ হবে এইটাই তার প্রমাণ। ফ্যাসিবাদ দূর হয়েছে, তার দোসররা, এমনকি ইউনিয়ন পরিষদের মেম্বার তাই এলাকায় থাকতে পারেনি, পালিয়ে চলে যেতে হয়েছে। এই জন্য চোরের মন পুলিশ তারা এমন অপরাধ করেছে যে এলাকায় একটা নেতাও খুঁজে পাওয়া যায় না। 13 সালে এখানে শাহবাগের বামপন্থী মিলে সবাই শাহবাগে সরকারের নিয়ন্ত্রণাধীন সংগঠনগুলো তারা ভারতের প্ররোচনায় বাংলাদেশ জামাত ইসলামীর উপরে নির্যাতন, নিপীড়ন এবং তাদের কিন্তু বিচার চায় নাই। মূল কথাটা আমি বলি যে এখানে তারা কিন্তু বিচার চায় নাই, তারা চেয়েছিল এখানে ফাঁসি। তারা বিচারের কোনো কথা বলে নাই, শুধু বলেছে ধরো, মারো এবং ফাঁসিতে ঝুলাও। তো সেখান থেকে বাস্তবিকভাবে বিচার তারা করে নাই। আমাদের আলেম ওলামা এবং আমাদের দায়িত্বশীল তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, একেবারে নির্মমভাবে হত্যা করেছে ভারতের ইশারায়, হাসিনার নেতৃত্বে। এবং আমরা সামনের দিনগুলিতে এই যে দীর্ঘ সময় পরে একমাত্র যিনি বেঁচে ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই, যিনি আমৃত কারাদণ্ড দিয়েছিল, তার নামে ফাঁসিও দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন তিনি বেঁচে থাকুক। তিনি বেঁচে আছেন এবং আজকে সঠিক রায় হয়েছে, সত্য রায় হয়েছে, তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন।